আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। এবার রাইড শুরু করলাম ঈদের দিন ঢাকার উদ্দেশ্যে। আমি ঢাকা থেকে মাদারীপুর আসছিলাম বেশ কয়েকদিন আগে। আসলে সেখানে কিছু কাজের জন্য আটকে গেছিলাম, যে কারণে ঈদের আগেই ফেরার পরিকল্পনা ছিল, কিন্তু তার সময় মতো হয়ে ওঠেনি। কোরবানি হচ্ছে শুধুমাত্র পশু কোরবানি এটা না, নিজের ভিতরে যে পশুটা আমরা লালন পালন করে বড় করতেছি সেই পশুকেও কোরবানি দিতে হবে। মানে আমরা আমাদের আমিত্বকে কোরবানি করতে হবে। যদিও আমিও জানি না আমি আমার আমিত্ব কোরবানি করছি কিনা। এইখানে একটা গরু আছে, এই গরুটার এখন কোরবানি করা হয় নাই। আমি চিন্তা করলাম যদি ঈদের পরে যাই তাহলে খুব জ্যাম পাবো, তো ঈদের দিনটা বেস্ট প্ল্যান ছিল, ওই সময় কোনো জ্যাম থাকবে না। এই হচ্ছে আমার বাড়ি রাজৈর। আমার বাড়ি হচ্ছে এইদিকে। গ্রামে আসলে মনটা আপনা আপনি বৈশা যায় গ্রামের ভিতরে। যখন গ্রাম ছেড়ে চলে যাব তখন মনটা আবার খারাপ হয়ে যায়, গ্রাম ছেড়ে যাইতে ইচ্ছা করে না। তবে আমরা শহরের মানুষ, গ্রামে বেশি দিন থাকতে পারবো না, আমাদের শহরে ব্যাক করতেই হবে। হ্যাঁ, গতকাল সকালবেলা ঝড় হয়েছে, এই ঝড়ের কারণে এখানে গাছপালা পড়ে গেছে, পিলার পড়ে গেছে, কারেন্ট ছিল না। আর এখন কোনো নেট নাই, নেট কাজ করতেছে না। আর বাসওয়ালাদের মধ্যে দূরপাল্লার বাসগুলা মোটামুটি ভালো আছে, আর সিটি বাসগুলা দুষ্টু প্রকৃতির লোক। আর গ্রাম অঞ্চলে মুরব্বীরা অনেক কম বোঝে, বাচ্চাদের থেকেও বাচ্চা। আর হুট করে কোন সময় দৌড় দেয়, এটা খুব আতঙ্ক লাগে। আর অটোওয়ালাদের কথা তো বললামই না। আর হ্যাঁ, ঈদের দিন রাস্তাগুলো একদম ফাঁকা থাকে, কোনো জ্যাম নেই। তাই আমি ঈদের দিন সকালে নামাজ শেষ করে পরিবারের সাথে দেখা করলাম, দেন রওনা দিলাম। পুরো পথটা ছিল খুব সুন্দর। মাদারীপুরের মায়া পিছনে ফেলে ঢাকার ব্যস্ততার দিকে চলে যাচ্ছে। গ্রামের বাতাস আর পথের দৃশ্য মন ভালো করে দিচ্ছে। কিছু জানি শুধু পথ না, অনুভূতিও হয়ে থাকে। আপনি কই যাচ্ছেন? ঢাকা যাচ্ছে ভাইয়া। তোমরা কি একা আসছো? জি। তোমরা একা একা আসছো? জি। তোমাদের সাথে গার্জিয়ান নেই? জি না। চিনতে পারছো একা একা আসতে আসতে? আমরা এখান দিয়ে আসে যাব। আবার একা একা যাইতে পারবা? তোমরা সাইড হয়ে দাঁড়াও, গাড়ি আসবে তো। এই পাশে আসো, এই পাশে আসো। এই ছোট বাচ্চাদেরকে নিয়ে আসছো, ওদেরকে ছাইরো না হাত। হ্যাঁ, এদেরকে হাত ধরে রেখো, ছাইরো না। তোমাদের বাসা কি বেশি দূরে? কোথায় বাসা? কোথায়? ঢাকা। ও, ঢাকায় কোথায় থাকো? ঢাকায় কই থাকো? ঢাকায় কই থাকো? শফিপুর। ও, আমিও ঢাকা দিকে যাচ্ছি। ভালো থাকো। আল্লাহ হাফিজ। ওয়ালাইকুম আসসালাম। ছোট বাচ্চাগুলা ঘুরতে বেরোইছে, ঈদের আনন্দ উপভোগ করতেছে। তবে যখন শুনলাম তারা একা একা আসছে এই হাইওয়ে রোডে, লিটারেলি শক হয়ে গেছে। কীভাবে তারা এত লং রোডের রাস্তাতে একা একা ঘোরাঘুরি করতেছে। ছোটোকালে তো এরকমভাবে সাহস করতে পারিনি। যাই হোক, আল্লাহ তাদের হেফাজত করুক, এই দোয়া করি। আপনার ভিডিও আমি দিই সবসময়। ভিডিও দেখেন আমার এটিআর এক্সপ্লোর ফলো দিয়েছেন? আচ্ছা আচ্ছা, দেখ, ধন্যবাদ ভাই। ঈদ মোবারক। হ্যাঁ, দোয়া রাখবেন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আপনি গাড়ির লোক? মাশাআল্লাহ, থ্যাংক ইউ ভাই, আপনার ধন্যবাদ। আপনি দোয়া রাখেন। হ্যাঁ, আচ্ছা। ভাইটা দূর থেকে আমাকে থামতে দেখে গাড়ি থেকে নেমে এসে আমার সাথে দেখা করলো, কিছুক্ষণ গল্প করলো, দেন বিদায় দিয়ে আবার চলতে শুরু করলো। চলে আসলাম পদ্মা সেতু টোলে। তো এই টোল নিয়ে কত কথা, কত কাহিনী। যখন এই পদ্মা সেতু উদ্বোধন করা হয়, কিছু বাইকার্স খুব উগ্রভাবে বাইক চালাচ্ছিল। তারপর তাদের জন্য অদ্ভুত নীতিমালা আমাদের সকল বাইকারের উপর চাপায় দেওয়া হলো। হুট করে পদ্মা সেতুর উপরে এই গাড়িটা আমাকে সিগন্যাল দিচ্ছিল, সে আমাকে একটা ভিডিও করবে। তো আমি বুঝতে পেরে আমিও তার পিছে পিছে যাচ্ছিলাম, তার ভিডিওটা সম্পূর্ণ করলাম এবং তাকে বিদায় দিয়ে আবার চলতে শুরু করলাম।
বিষয়টা ভালো লাগছে। ব্রিজ পার করে মাওয়া রোডে ঢুকে গেলাম। আর ঠিক এই দিক দিয়ে মাওয়াঘাট যাওয়া যায়। বেশ অনেকবার আসা হয়েছে ইলিশ খাইতে। আর ঠিক এই দিকেই বাবুবাজার দিকে যখন যাব, এই দুটা বাচ্চা আমাকে সিগন্যাল দিল, দূর থেকে সেলুট জানালো। আমিও তাকে সেলুট দিলাম। আর ঢাকার দিকে প্রায় ঢুকে গেছি। আর কিছুক্ষণের মধ্যে বাসা পৌঁছায় যাব, যা একটা সুন্দর মতো গোসল দিয়ে ঘুম দেব। শরীরটা খুব খারাপ লাগতেছে। তো আমার এই পুরো জার্নির অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো জানাবেন, দোয়া রাখবেন। আর দেখা হবে পরের কোনো ভিডিওতে। আর হ্যাঁ, যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে, আমার পেজটা ফলো করে দিন। আল্লাহ হাফেজ।